মা তুমি এখানে? তোকে দেখতে এলাম, আয় কাছে এসে বস। কি হলো, তোকে এমন লাগছে কেন? মন খারাপ? কি হয়েছে? মা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার স্বপ্ন পূরণ করে। তোর জন্য আমি সব সময় দোয়া করি, তোর সব মনোবাসনা, তোর সব ইচ্ছা যেন পূরণ হয়। কি হয়েছে? সত্যি আল্লাহ আমার স্বপ্ন পূরণ করবে। আচ্ছা খোকা, আমাকে তুই বলতো, তোর কি এমন হয়েছে যে তুই তোর নিজের উপর সমস্ত আস্থা হারিয়ে ফেলেছিস? বল। আমার মনে হচ্ছে গভীর সাগরে একটা জাহাজ ভাসছে, সেই জাহাজ থেকে ধাক্কা দিয়ে একটা মানুষকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তারপর? মানুষ ডুবে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, ওর কষ্ট হচ্ছে। আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি না, মানে ডুবে যাচ্ছে ঠিক আছে, তুই কি চাচ্ছিস সেটা আমাকে বল। আমি চাই মানুষটা ভেসে উঠুক, একটা জোরে শ্বাস নিয়ে বেঁচে যাক। আমি জানি না, আমি জানি না ডুবে যাওয়া মানুষটার সাথে তোর সম্পর্ক কি, তোর কি হয়। আমি মন প্রাণ দিয়ে দোয়া করছি সে মানুষটা যেন ভেসে ওঠে, প্রাণ ভরে শ্বাস নিতে পারে। মা শ্বাস নিয়ে মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে সেটা তো জানি না, তবে তোর বাবা যখন মরে গেল তখন আমার ঠিক এমন লেগেছিল, মনে হচ্ছিল ডুবে যাচ্ছি, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দিলাম তোমার মনটা খারাপ করে, তুমি বাসায় যাও, আমি রাতে ফিরবো। না আমি তো যাবোই, শোন তার আগে তুই আমার এই কোলে মাথা দিয়ে একটু শো, আমি তোর চুলে হাত বুলিয়ে দিই, দেখবি তোর সব কষ্ট দূর হয়ে যাবে। শো। হ্যাঁ, ওই ঘুম পাড়ানি গানটা একটু গাইবে? কেন গাবো না? খোকা ঘুমালো, পাড়া জুড়লো, বোর কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দীপ কিসে। কল্পনায় মাকে তো দেখতে পেলাম, সায়রাকে যদি অতীতে যেয়ে একটু দেখতে পেতাম, একই পোশাক, একই জায়গা, এখানেই তো সায়রার আমি আলাদা হয়ে গিয়েছিলাম। তোমাকে আমি আগেই বলছিলাম গ্রাজুয়েশন শেষ করার পর বড়জোর 2 বছর সময় পাবা কিছু একটা করার জন্য। দেখতে দেখতে 2 বছরও পার হয়ে গেল। তুমি কি বলতে চাও? আমি চেষ্টা করছি না? আর কেউ না বুঝুক, অ্যাটলিস্ট তুমি বোঝার কথা, আমি চেষ্টার কোনো ত্রুটি করছি না। এন্টারপ্রেনার হতে চাও, ভালো কথা, আগেই বলছিলাম এত বড় রিস্ক না নিতে, কিন্তু আমার কোনো কথাই তো তুই শুনলেন না। তোমার কোন কথাটা শুনলাম না? আমি বলছিলাম কোন একটা জব করতে, জাস্ট ভাষায় বলার মতো হলেই হবে। সেই জবের টাকা সেভ করে সেই সেভিং অ্যামাউন্ট দিয়ে তুমি এন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে পারতে, তাই না? এসব বলা অনেক সহজ, করা অনেক কঠিন। একটা জবে ঢুকে গেলে তো আমি এন্টারপ্রেনার হতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো আমি সবসময় চেয়েছি নিজে কিছু করতে। আমি আসলে তোমাকে এখন এসে এত প্রেশার করতাম না, কিন্তু তুমি তো আমার বাসার অবস্থা জানো।
এতদিন আমি নানা অজুহাতে সবাইকে মানা করেছি, এখন আর মানা করতে চাই না। মানে কি, তুমি আর কয়েকটা দিন আমার জন্য ওয়েট করতে পারবে না? আমি তোমাকে কি বলতেছি নাফিস, যেহেতু তুমি তোমার ডিসিশন থেকে সরে আসতে চাচ্ছ না, আমার ফ্যামিলিও আর আমার জন্য ওয়েট করবে না। ইনফ্যাক্ট আমি চাইও না ওরা ওয়েট করুক। আই থিঙ্ক উই শুড গো সেপারেট। আমি ব্রেকআপ ওয়ার্ডটা ইউজ করতে চাই না, কারণ আমাদের মধ্যে এরকম কোনো ঝামেলা হয় নাই, কোনো থার্ড পার্সন আসে নাই। সো আই থিঙ্ক সেপারেশন ইজ মোর সুইটেবল টার্ম হিয়ার। সেপারেশন? হ্যাঁ নাফিস, তুমি একবার ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি শিওর তুমি বুঝতে পারবে। ঠিক আছে, না ঠিক আছে, তুমি কিছু ভুল বলনি। আমরা দুজনই যেহেতু দুজনের জায়গায় অনর, সো এটাই রাইট ডিসিশন। আমি জানতাম তুমি বুঝতে পারবে। ইউ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। আমার দুটো রিকোয়েস্ট রাখবা। বলো। ফার্স্টলি, আজকের পর থেকে আমাকে আর কখনো কন্ট্যাক্ট করার ট্রাই করবে না, আমিও করব না। এটাই আমাদের দুজনের জন্য ভালো। ওকে। আর সেকেন্ডটা? এখানে হোক অথবা এখান থেকে যাওয়ার পর কান্নাকাটি করবা না, সিন ক্রিয়েট করবা না। যেহেতু আমরা দুজনই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আমার মনে হয় না এইসবের কোনো প্রয়োজন আছে। ওকে। ভালো থেকো নাফিস। আসি। এখানে হোক অথবা এখান থেকে যাওয়ার পর কান্নাকাটি করবা না, সিন ক্রিয়েট করবা না। আমি আজও কাঁদিনি সাইরা। তুমি কি সেদিন কেঁদেছিলে? খুব জানতে ইচ্ছে করছে।